হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আজ চলে এসেছি তোমাদের সাথে দাদা বৌদি স্টাইল চিকেন বিরিয়ানি শেয়ার করব বলে চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা প্রায় 1 থেকে 1.5 কিলোর মতো চিকেন নিয়েছি। তার মধ্যে নুন, পাতিলেবুর রস, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এরকম ডলে ডলে ম্যারিনেট করে রাখবো। এরকম বড় বড় সাইজের আলু কেটে নেবো আর পেঁয়াজগুলো একদম ঝুড়ো ঝুড়ো করে কেটে নেবো। এদিকে টক দই আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি আর দুধের মধ্যে আমি খোয়া ক্ষীর মিশিয়ে নিয়েছি। আমি নিয়েছি একদম ঘন গরুর দুধ, তোমরা চাইলে মোষের দুধও ইউজ করতে পারো। আর এদিকে কেশর জলে প্রায় 1.5 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল এবং 7 থেকে 8 ফোঁটা মিঠা আতর দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। চালগুলো ধুয়ে আমি ভেজাতে দিয়ে দিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। এদিকে তেল গরম করে আমরা চিকেনগুলো একে একে ভেজে নেব। চিকেনগুলো বেশি ভাজবো না, প্রায় এপিট ওপিট করে 2 থেকে 3 মিনিটের মতোই আমরা ভেজে তুলে নেব। দেখো আমিও এখানে ভেজে তুলে নিয়েছি। যে পাত্রে আমরা বিরিয়ানি করব সেই পাত্রই আমরা গরম করে নেব। করে মাংস ভাজার যে তেলটা বাকি ছিল সেই তেলটা আমরা দিয়ে দেবো। তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে আমরা গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজগুলো একে একে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আমরা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি জোরে দেবো না। দেখো আমি বেরেস্তা অল্প তুলে নিয়েছি ডেকোরেশনের জন্য, তোমরাও তুলতেও পারো নাও তুলতে পারো। এখানে এবার ওই পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই আমরা 1 লিটার জল দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 3 থেকে 4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো আমরা টুকরো করা আলুগুলো। আর তার সাথে দিয়ে দেব আমরা 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর, তার কারণ স্মেলটা যাতে আলুর মধ্যেও ঢুকে যায়। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এবার এখানে ঢাকা দিয়ে আমি আলুগুলো প্রায় 10 মিনিটের মধ্যে সেদ্ধ করে নেব এবং অন্য একটি পাত্রে তুলে নেব। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো প্রায় 10 মিনিটের মতোই সেদ্ধ হতে দেব, বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, তার কারণ আমরা এটা দমেও দেব। এবার চিকেনগুলো দিয়ে আর একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটাও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দেখো চিকেনের তেলটা ছেড়ে গেছে। এবার আমরা গ্যাস বন্ধ করে একে একে সেদ্ধ হওয়া আলুগুলো উপর থেকে সাজিয়ে দেব। দিয়ে দেব 4 থেকে 5টা আলু বোখরা। দাদা বৌদি স্টাইল বিরিয়ানিতে কিন্তু আলু বোখরা দেয়। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমি এখানে বাড়ির কোনো তৈরি বিরিয়ানি মশলা দিইনি, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলাই দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো খোয়া ক্ষীর মেশানো দুধ এবং টক দই। দুধ আমি একটুখানি রেখে দিয়েছি, তার কারণ পরে ভাতের উপরেও আমরা দেব। দেখে নাও আমার এখানে সাজানো কমপ্লিট। এবার করে নেবো আমরা ভাতটা। পরিমাণ মতো জল গরম বসাবো, তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু পরিমাণে বেশি নুন, তার কারণ ভাতের মধ্যে আমরা নুন ঢোকাতে গেলে আমাকে পরিমাণে বেশি নুনই দিতে হবে। এবার ভাতের চালটা দিয়ে দেব, তার কারণ জল আমার ফুটে এসছে, আস্তে আস্তে আমার ভাতও রেডি হয়ে গেছে। আমি এখানে 2টো লেবু টুকরো করে দিয়ে দিয়েছিলাম, তার কারণ ভাতটা যাতে একদম সাদা সাদা হয়। 50% সেদ্ধ হয়ে গেলে আমরা ফার্স্ট লেয়ারিংটা করে নেব। দেখো এইভাবে আমি একদম সাজানো মাংসর উপর ভাতগুলো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং ফার্স্ট লেয়ারিংটা করেই তার উপর আমরা বিরিয়ানির মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব একটুখানি সরিয়ে রাখা খোয়া ক্ষীর মেশানো দুধটা। এবার সেকেন্ড লেয়ারিংটা আমরা করে নেব 60 to 65% কুক হয়ে গেলে। একইভাবে বিরিয়ানির মশলা ছড়িয়ে নেব। আর থার্ড লেয়ারিংটা করে নেব আমরা 80 to 85% কুক হয়ে গেলে। এইভাবে বিরিয়ানির মশলা ছড়িয়ে বেরেস্তাগুলোও দিয়ে দেব। এবার দিয়ে দেব আমরা ফাইনাল কেশর গোলা জলটা, মানে আমরা যেটার মধ্যে গোলাপ জল, কেওড়া জল ও আতর মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব। দেখো আমি যে প্রসেসে করছি তোমরাও এই প্রসেসে করো, আশা করছি কোনো ভুলভ্রান্তি হবে না। তারপরেও আমি আমার মতো চেষ্টা করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করেও চেষ্টা করতে পারো। এবার আটা দিয়ে ভালো করে এটা একদম ঢাকনা দিয়ে সিল করে দেব। আমি এখানে ভারী একটা নোড়া চাপিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার দম দেওয়ার প্রসেসটা তোমাদেরকে আমি ভালো করে বলে দিই। প্রথম 10 মিনিট আমরা একদম ফুল হাই ফ্লেমে রেখে দেবো। সেকেন্ড টাইম 15 থেকে 20 মিনিট আমরা একদম লো ফ্লেমে রাখবো। আর রেস্টিং টাইম গ্যাস অফ করে আমরা 10 থেকে 12 মিনিট রেখে দেবো। তারপরেই আমরা কিন্তু ওপেন করব। দেখো আমার বিরিয়ানিটা ভীষণ ঝরঝরে আর ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি লাস্টে ঘি দিয়েছি, তোমরা চাইলে দম দেওয়ার সময়ও ঘি দিতে পারো। আমি এখানে লাস্টে দিয়েছি, তার কারণ এইভাবেই ওরা করে আমি যতদূর জানি। আর বিরিয়ানিটা হয়েছিল দারুণ, খেতেও হয়েছিল ভীষণ ফ্লেভারফুল। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।